এই কোশ্চেনটা মাত্র যেটা করলাম এটা আর এটা সেম, শুধু ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর সমান্তরালে যথাক্রমে 4, 3, 6 একক তিনটা বল কাজ করতেছে। আগে আমরা একটু আঁকি, দেন বাকি পোর্শন তোমরা করবা। মনে করো এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, ঠিক আছে? এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বরাবর, বিসি বরাবর দেখো বিসি বরাবর কি 4 একক, বিসি বরাবর 4 একক। দেন হচ্ছে সিএ, সিএ বরাবর কত 3 একক, এই যে সিএ, সিএ বরাবর 3 একক। দেন হচ্ছে এবি, এবি বরাবর হচ্ছে 6 একক, এবি এই যে এ থেকে বি এর ডিরেকশনে 6 একক। এই তিনটা বল কাজ করতেছে, তাহলে এদের লব্ধি বাইর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার একটু খেয়াল করো চিত্রটা, ভালো মতো খেয়াল করো। ধরো আমি এই লাইনটাকে একটু টাইনা দিলাম, এদিকে দিতেই পারি। এই লাইনটাকে আমরা একটু এইখানে টাইনা দিই, একটু ঠিক মতো আর কি। হ্যাঁ, এই যে এটা ছিল আমাদের সি পয়েন্ট, তাহলে বিসি বরাবর 4 একক ফোর্স কাজ করতেছে বিসি বরাবর, রাইট? এইটাকেও আমি একটু টাইনা দিই নিচের দিকে। এখন কিন্তু জাস্ট চিত্র বুঝাইতেছি, ঠিক আছে? বুঝার জন্য এগুলো আঁকা কি করতেছি, আঁকা লাগবে না, সব মেইন অঙ্কে আঁকা লাগবে না, জাস্ট বুঝানোর জন্য করতেছি, জাস্ট বুঝানোর জন্য করতেছি। হ্যাঁ, দেখো বিসি বরাবর 4 একক, এবি বরাবর, এবি বরাবর 6 একক, ঠিক আছে? দেন হচ্ছে সিএ বরাবর, সিএ বরাবর 3 একক। এটাই তো লেখা আছে নাকি? কোনো সমস্যা আছে বলো? এতটুকু বাড়ায় টাড়ায় দাও তো, কোনো প্রবলেম আছে? কোনো কিন্তু প্রবলেম নাই, আমরা জাস্ট লাইনগুলোকে এক্সটেন্ড করে দিছি। এটা মনে একটু বেঁকা হয়েছে নাকি? এগুলো কি ঠিক হয়েছে? এটা একটু বেঁকা হয়েছে, এইটা একটু বেঁকা হয়েছে, এবার মনে হয় ঠিক আছে। যাই হোক, যেমনি হোক, তাহলে আবার বলি, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বরাবর 4 ইউনিট, সিএ বরাবর 3 ইউনিট, এবি বরাবর 6 ইউনিট ফোর্স কাজ করতেছে, এদের লব্ধি বাইর করা লাগবে। এখন আমরা ভেক্টরকে কি প্যারালালি শিফট করে দিতে পারি? এটা কি আমরা জানি? আমরা নদী নৌকার ক্ষেত্রে করছি না এইসব জিনিস, নদী নৌকার যে অঙ্কগুলাতে আমরা এরকম জিনিস কিন্তু করছি। ভেক্টরকে আমরা চাইলে কি প্যারালালি শিফট করে দিতে পারি। তাহলে তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো, যে কোনো জায়গাতেই তুমি এটাই করতে পারো, কোনো সমস্যা নাই, বাট আমি এইটাকে ধরে করতেছি। দেখো এই জিনিসটাকে আমি জাস্ট প্যারালালি এইভাবে সুইচ করে দিতে পারি, এই জায়গাতে নিয়ে আসতে পারি, কারেক্ট? এই পার্টটাকে বা বলতে পারো এবি লাইনটাকে আমি জাস্ট প্যারালালি এই জায়গাতে বসায় দিলাম। এইবার দেখো এই পয়েন্টটাকে খেয়াল করো, এই পয়েন্টটাকে খেয়াল করো, দেখো বিসি লাইন, এটা কি বিসি লাইন? বিসি বরাবর কি 4 একক ফোর্স কাজ করতেছে, সিএ বরাবর 3 একক ফোর্স কাজ করতেছে, কারেক্ট? আর এই যে এবি বরাবর 6 একক, এবি কে কি আমি জাস্ট শিফট করে এই জায়গাতে নিয়ে আসছি প্যারালালি, ঠিক আছে? জাস্ট সুইচ করে এই জায়গাতে নিয়ে আসছি, তাহলে এবি বরাবর কি 6 একক, অর্থাৎ এই লাইনে কি 6 একক ফোর্স কাজ করতেছে, রাইট? তাইলে এইবার দেখো তো এদের মাঝখানে কোণগুলা কত, এই কোণটা কত হবে? টোটালটা 180, সেইখান থেকে এতটুক বাদ দিলেই হবে না? এতটুক বাদ দিলেই হবে না? এটা কি, যেহেতু সমবাহু ত্রিভুজ, অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, টোটাল 180 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিলে এইখানে কত থাকবে? 120, এই অ্যাঙ্গেলটা 120, ক্লিয়ার কিনা বলো? এই অ্যাঙ্গেলটা 120, কথাই ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা হবে কি 120। এবার দেখো তো এই অ্যাঙ্গেলটা কত হবে?
এই কোণটা, এই কোণ যা আর এই কোণ তো তাই, ঠিক কিনা? এইটা কত? সমবাহু যেহেতু, এটা কি 60 ডিগ্রি, তাহলে 180 থেকে 60 গেলে এটা কত থাকবে? 120। তার মানে কি এই কোণটাও কি 120? তাহলে এইটাও 120, এইটাও 120, তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? 120ই হবে। এই অ্যাঙ্গেলটাও কি হবে? 120ই হবে। অর্থাৎ যদি তোমারে বলে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতেছে, তখন আসলে আর কিছুই না, এই জিনিসটাই বলতেছে যে তিনটা ফোর্স 120 ডিগ্রি কোণে কাজ করতেছে, তিনটা ফোর্সই 120 ডিগ্রি কোণে কাজ করতেছে, তিনটা ফোর্সই কি করতেছে? 120 ডিগ্রি কোণে কাজ করতেছে। তো তুমি ডিরেক্ট এত কিছু না কইরা, এটা জাস্ট বোঝানোর জন্য এত কিছু বললাম, এখানে বোঝানোর জন্য এত কিছু বললাম। আরে কি হইতেছে ভাই? ডিরেক্ট এইভাবে আইকা ফেলবা। সমবাহু ত্রিভুজের বাহুর সমান্তরালে যদি বলে ফোর্স গুলা কাজ করতেছে, ডিরেক্ট একটা পয়েন্ট ধরে এই যে মনে করবা এটা হচ্ছে বিসি বাহুর সমান্তরাল লাইন, বিসি বাহুর সমান্তরাল লাইন, দেন হচ্ছে এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে বিসি বাহুর সমান্তরাল লাইন, দেন এই যে লাইনটা, এই লাইনটা কি? এটা হচ্ছে এসি বাহুর সমান্তরাল লাইন বা সি এ বাহুর সমান্তরাল লাইন, আর হচ্ছে এই যে বাহুটা, এটা হচ্ছে কি আলটিমেটলি এবি বাহুর সমান্তরাল লাইন, এবি বাহুর সমান্তরাল লাইন। তো এইবার বিসি বরাবর এই যে 4 ইউনিট ফোর্স, দেন হচ্ছে এসি বরাবর বা সিএ বরাবর, আর কি এসি না সিএ বরাবর 3 ইউনিট ফোর্স, দেন এবি বরাবর কি 6 ইউনিট ফোর্স। এরা কাজ করতেছে, প্রত্যেকের মাঝখানে কোণ কত? দুইজনের মাঝখানে 120, এটা 120, এইটাও কি 120, এইটাও কি 120। ঠিক আছে? তো এইরকম ল্যাঙ্গুয়েজ পাইলে এবিসি সমবাহু ত্রিভুজের বিসিসি এবি বাহুর সমান্তরালে এই ফোর্স কাজ করতেছে, ডিরেক্ট তিনটা লাইন টেনে মাঝখানে 120 ডিগ্রি কোণ দিয়া ফোর্স গুলা বসায় দিবা, দেন বাকি বাদ কাজ আমরা তো এই অঙ্কই করলাম, মাত্র তো এই অঙ্কটাই করলাম। ঠিক আছে? মাত্র এই অঙ্কই করলাম। তাহলে বাকি বাদ যে পোর্শনটা নিজে করো, বাকি বাদ পোর্শন নিজে করো। ঠিক আছে? নিজে করে ফেলো বাকিটা। তাহলে চলো এরপর একটা, এইবার একদম সেম সেম কোশ্চেন, সেম কোশ্চেন। এই যে কোন ত্রিভুজে কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটা ফোর্স বলগুলোর দিক একই ক্রমে কোন সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। মানে ওই একই কথা বলছে যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর তিনটা বাহুতে এই তিনটা ফোর্স কাজ করতেছে, তাহলে এদের লব্ধির মান বের করো। একদম সেম কোশ্চেন, সেম কোশ্চেন, শুধু চলক ই চেঞ্জ করে দিছে, ওইখানে 4 5 6 দিছে, এখানে হচ্ছে তোমার ই দিয়ে দিছে কিউ আর এইসব। তাহলে এইটাও নিজে করে ফেলো। এইটাও নিজে করে ফেলো, ডিরেক্ট তিনটা লাইন টানো 120 ডিগ্রি মাঝখানে রাইখা, দেন হচ্ছে লব্ধি ধরো আর আনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে আছে, দেন হচ্ছে ও এক্স বরাবর একটা নাও, ও এক্স এর লম্ব ডিরেকশনে নাও, বর্গ করে যোগ করো, ভাগ করো, পাই যাবা, শেষ। এবার এটাতে আসো। পি মানের তিনটা বল একটা বিন্দুতে এমন ভাবে ক্রিয়ারত যে এদের দিক যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর সমান্তরাল, প্রমাণ করো লব্ধির মান এইরকম, প্রমাণ করো লব্ধির মান এইরকম। ত্রিভুজের এ বি সি কোণগুলো এখানে ইনক্লুডেড থাকবে। ঠিক আছে? তাহলে চলো আমরা একটু আঁকি। এই কোশ্চেনটা রিসেন্টলি আসছে না কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ড চিটাগং বোর্ডে আসছে। তো আমরা একটু আঁকি, যেহেতু এখানে কোণগুলাকে ইনক্লুড রাখতে হবে এবিসি আকারে, একটু আইকা ফেলি। তাইলে এ বি সি,
একটু পরে হ্যাঁ, তিন দিকেই কিন্তু পি ফোর্স, তিন দিকেই হচ্ছে পি ফোর্স। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তিন দিকেই পি ফোর্স দেওয়া আছে। তাহলে বিসি বরাবর পি ফোর্স, এই ডিরেকশনে হচ্ছে পি ফোর্স, সি এ বরাবর পি ফোর্স, এই ডিরেকশনে পি ফোর্স, এবি বরাবর পি ফোর্স, এবি বরাবর অর্থাৎ এই ডিরেকশনে পি ফোর্স। কারেক্ট? আচ্ছা, এবার খেয়াল করো এটা কি বলছে, ত্রিভুজে এমনভাবে কি করো যে এখানে কিন্তু বলে নেই সমবাহু ত্রিভুজ। খেয়াল করছো আগের কোশ্চেন গুলাতে কিন্তু বলা ছিল সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ, তারপর কি এখানে ওই যে সমবাহু ত্রিভুজ। এই কারণে একটা অ্যাঙ্গেল 60, ভিতরের অ্যাঙ্গেল গুলো ছিল 60, 120 লিখতে পারছি। ঠিক আছে, আগের কোশ্চেন গুলাতে কিন্তু সমবাহু ত্রিভুজ ছিল, সমবাহু হইলেই আমরা ওই 120 অ্যাঙ্গেল ওইটা লেখা দিতে পারবো। বাট এইখানে কিন্তু বলছে কি যথাক্রমে এবিসি ত্রিভুজের এই তিন বাহু সমান্তরাল, কোনো সমবাহু নাই এখানে। তাহলে এইখানে আমরা কি করব, ওই সেম জিনিসই করব, সেম জিনিসই করব, ডিফাইন্ড কিছু না, একটু টাইনা দেই এই জায়গাতে। আরে আচ্ছা যাই হোক, এটা জায়গা মতো বসতেছে না, জায়গা মতো বসতেছে না, একটু লেফটে টানি, দাঁড়াও লেফটে টেনে দিই। হ্যাঁ, শুরুতে যেটা করলাম আর কি ওই জায়গাতে। হ্যাঁ, এইটাকে এইদিকে টানি। ঠিক আছে, এবার তাহলে দেখো ওই যে কি করছিলাম আমরা, এই লাইনটাকে প্যারালালি শিফট করে এখানে দিছিলাম বোঝানোর জন্য, মনে আছে? শুরুতে এইরকম টাইপের যে অঙ্কটা করলাম, এইটাকে তাই না এই জায়গায় দিলাম, অর্থাৎ তিনটা ফোর্সকে এক পয়েন্টে নিয়ে গেলাম আর কি। তো এইবার দেখো এই পয়েন্টটাকে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? আমরা এইটাকে আবার একটু শিফট করে ওই জায়গাতে নেই বোঝার সুবিধার্থে। এই যে দেখো তিনটা ফোর্সকে এবার এক জায়গাতে নিয়ে যেতে পারছি। এই যে এই লাইন বরাবর হচ্ছে পি ফোর্স, এই যে এই লাইন বরাবর পি ফোর্স, এই লাইন বরাবর আরেকটা পি ফোর্স, এই লাইন বরাবর আরেকটা পি ফোর্স। বা আরেকটু ক্লিয়ার করি, দেখো আমাদের কি তিনটা লাইনেই কি পি ফোর্স কাজ করতেছিল না? পি মানে তিনটা বল, তাহলে এই যে বিসি লাইনে পি ফোর্স, এই যে বিসি লাইনে পি ফোর্স কাজ করতেছে। দেন হচ্ছে সি এ লাইনে পি ফোর্স, এই যে সি এ লাইনে পি ফোর্স কাজ করলো। দেন আরেকটা ফোর্স কাজ করতেছে এ বি লাইন বরাবর, আমরা এইটাকে এইখানে না রেখা শিফট করে এই জায়গাতে নিয়ে গেছি, এ বি লাইনের যে পি ফোর্সটা শিফট করে এইখানে নিয়ে গেছি। এই যে তাহলে একই পয়েন্টে তিনটা ফোর্সকে আমরা আনতে পারছি। এবার আমারে বলো অ্যাঙ্গেল গুলো একটু বলো, এই অ্যাঙ্গেলটা আমি কত লিখবো? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলো তো, এইখানে অ্যাঙ্গেল কত? সি না? এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি, তাহলে এইটা কত? 180 মানে পাই মাইনাস সি। এই অ্যাঙ্গেলটা কি পাই মাইনাস সি লেখা যায় বলো তো? এই অ্যাঙ্গেলটাকে কি পাই মাইনাস সি লেখা ফেলা যায়? এই অ্যাঙ্গেলটাকে লেখা যায় পাই মাইনাস সি। ধুর, এই অ্যাঙ্গেলটাকে লিখে ফেলা যায় কি পাই মাইনাস সি। এই অ্যাঙ্গেলটা হবে কি আমার পাই মাইনাস সি অ্যাঙ্গেল হবে, রাইট? ক্লিয়ার? দেন আমরা কি বলতে পারি না যে এইখানে যে অ্যাঙ্গেল, এইখানেও কি সেম অ্যাঙ্গেলই তো থাকবে, অনুরূপ কোণ। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সেমই তো হবে, তাই না? এই অ্যাঙ্গেলটা কত লিখবো দেখো, টোটালটা 180 আর এখানে কি বি অ্যাঙ্গেল আছে, টোটালটা 180 আর এখানে বি আছে, তার মানে এটা কি হবে পাই মাইনাস বি, পাই মাইনাস বি, তার মানে এটাও কি পাই মাইনাস বি। কারেক্ট? তাইলে এই অ্যাঙ্গেলটা দিলে আর কত হবে বলো? টোটালটা 360 মানে 2 পাই,
টোটালটা হচ্ছে 360 মানে 2 পাই, সেইখান থেকে বাদ দিব কি এই দুইটার যোগফল, তাহলে এই দুইটার যোগফল কত 2 পাই মাইনাস বি মাইনাস সি। টোটাল এক পয়েন্টে কি 360 ডিগ্রি কোণ, তাহলে সেইখান থেকে কি এই দুজনেরটা বাদ দিলাম, এই দুজনেরটা যোগ করে বাদ দিলাম, তাহলে যোগ করলে কি 2 পাই, এখানে মাইনাস বি মাইনাস সি, যে 2 পাই মাইনাস বি মাইনাস সি, তাহলে 2 পাই কাটা মাইনাসে মাইনাসে প্লাস থাকবে কি বি প্লাস সি। ঠিক আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত বি প্লাস সি। কথা কি ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা কত বি প্লাস সি। তার মানে আমরা এক পয়েন্টে তিনটা ফোর্স পাইলাম যাদের মাঝখানে অ্যাঙ্গেল কি পাই মাইনাস সি, পাই মাইনাস বি, বি প্লাস সি। ওকে, এবার এত কিছু আমরা দিব না, এবার আমরা বাকি এই জাস্ট এতটুকু রেখে বাকি সব সরায় ফেলাবো, এতটুকু রেখে বাকি সব কি সরায় ফেলাবো। এইটা এইখানে রাখলাম, আমরা এটাকে একটু কপি করে নিয়ে যাই, এটাকে একটু কপি করে নিয়ে যাই, নয়তো অনেকে পরে দেখলে আবার বুঝবে না। এবার হচ্ছে এগুলো সরায় ফেল, কিগুলো সব তো মনে সরানো যাবে না। আচ্ছা, এইখান থেকে একটা লাইন টাইনা দিব না, সমস্যা নেই, এইখান থেকে একটা লাইন টানবো না, এইখান থেকে একটা লাইন টাইনা দিব না, ঠিক আছে, এই লাইনটা এখানে টানি, এই যে। আচ্ছা, এটাকে আবার করি, এটা এইভাবে না করে আবার করি, চলো। তিনটা লাইনই টানতে বেশিক্ষণ লাগবে না, এই একটা, এই একটা, আরেকটা কি এই একটা, ঠিক আছে। তিন জায়গার পি কি তোমার হচ্ছে পি ফোর্স কাজ করতেছে, এইখানেও পি ফোর্স, এইখানেও পি ফোর্স, এইখানেও পি ফোর্স। অ্যাঙ্গেল গুলা কি কি বলি, পাই মাইনাস সি, নিচে হচ্ছে পাই মাইনাস বি, এই অ্যাঙ্গেলটা ছিল পাই মাইনাস সি, পাই মাইনাস সি, এই অ্যাঙ্গেলটা ছিল কি পাই মাইনাস বি, পাই মাইনাস বি, আর এই অ্যাঙ্গেলটা কত ছিল বি প্লাস সি, এই অ্যাঙ্গেলটা ছিল কত বি প্লাস সি। ঠিক আছে, এই পয়েন্টে কাজ করতেছে সব। চলো, আমাদের কাজ মোটামুটি শেষ। এবার হচ্ছে আমরা এটা লব্ধি ধইরা কাজ শুরু করে দেব। তো আমরা ধরে নিলাম এটার লব্ধি হচ্ছে এই বরাবর কাজ করতেছে, যেটা হচ্ছে আর, রাইট। লব্ধির মানই বের করতে বলছে, আর এর ভ্যালুটাই আমার বের করতে হবে, থিটা টিটা বের করা লাগবে না, এটা প্রমাণ করা লাগবে। তাহলে চলো, তাহলে এবার আমরা এটা আমাদের ও পয়েন্ট, ও পি বরাবর ফালাই দিই, ও এক্স ধরলাম, এটাকে এটাকে এই জায়গাতে আনি, ও এক্স, ও এক্স বরাবর লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করব, ও এক্স বরাবর লম্বাংশ সূত্র, আমি জাস্ট এইটুক লিখলাম, ও এক্স বরাবর লম্বাংশ সূত্র প্রয়োগ করে। এবার তাহলে প্রয়োগ করে ফেলাই, দেখো কি লিখবো, ও এক্স বরাবর, ও এক্স বরাবর এই পিটা কাজ করতেছে, তার মানে কি পি কস জিরো, লেখা ফেলো, পি কস জিরো প্লাস, আচ্ছা এখানে তো অ্যাঙ্গেল দিতে হবে, এটা হচ্ছে থিটা, পি কস জিরো, দেন হচ্ছে এই পিটাকে নাও, এই পিটা মাঝখানে অ্যাঙ্গেল কি পাই মাইনাস সি, পাই মাইনাস সি, এটা হবে কি পি কস পাই মাইনাস সি, কারেক্ট। দেন এই পি কে ফালাও, এই পিটাকে ফালাও, কত আসবে পি কস পাই মাইনাস সি প্লাস কি বি প্লাস সি, পাই মাইনাস সি প্লাস কি বি প্লাস সি, পি কস, এই যে কি করতে হয়, অ্যান্টি ক্লকে যেতে হবে, ওই ফালাবো এক্স বরাবর, তাহলে এইখান থেকে টাইনা কি করব, যাকে ফালাবো সেই পর্যন্ত যাবো, তাহলে এই অ্যাঙ্গেলটা কেমনে পাবো, এইটা আর এইটা যোগ করে, ঠিক কিনা,
এই দুইটাকে যোগ কইরা, তাহলে পি কস এই দুইটাকে যোগ করলে কত আসে দেখো, সি আর সি কাটা যায়, থাকবে কি পাই প্লাস বি থাকবে, ঠিক কিনা? এই দুইটাকে যোগ করলে সি সি কাটা যাবে, থাকবে কি পাই প্লাস বি। তাহলে পাই প্লাস বি, পাই প্লাস বি ইকুয়াল টু লব্ধিটা ফেলাও, লব্ধি হচ্ছে আর, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর কস থিটা, ঠিক আছে? তাহলে এইটাকে একটু ছোট করো যদি করা যায়। আর কস থিটা আগে লিখলাম, আর কস থিটা আগে লিখলাম, এখানে পি কস 0 কি দিবে, পি দিবে, এখানে পি কস পাই মাইনাস সি কি আসবে, মাইনাস পি কস সি, এখানে কি পাই প্লাস বি, তার মানে কি মাইনাস পি কস বি, পি কস বি। তো এই একটা ইকুয়েশন আমরা পাইলাম, রাইট? এই একটা ইকুয়েশন আমরা এখানে পাইলাম, ক্লিয়ার? এবার হচ্ছে কি আমরা ও এক্স এর লম্ব বরাবর লম্বাংশ সূত্র নিব, ও এক্স এর লম্ব বরাবর, তোমরা কিন্তু পুরোটা লিখবা, ও এক্স এর লম্ব বরাবর লম্বাংশ সূত্র প্রয়োগ করে পাই, লম্ব বরাবর, আমি জাস্ট এতটুকু লিখলাম। আমি কিন্তু একটু স্লো যাইতেছি যেহেতু এই জিনিসগুলো অনেকেই একটু প্রবলেমে পড়ে, বিশেষ করে এই অ্যাঙ্গেল গুলা বের করার ক্ষেত্রে, ঠিক আছে? এই অ্যাঙ্গেল গুলা বের করার ক্ষেত্রে অনেকেই একটু প্রবলেমে পড়ে। কিছুই না, আমরা ত্রিভুজ আঁকছি, দেন হচ্ছে এই সবাইকে একটা পয়েন্টে নিয়ে আসছি, এই কারণে এটাকে টাইনা যাচ্ছে এখানে আনছি, দেন দুইটা অ্যাঙ্গেল বের করলাম, একটাকে 360 থেকে বাদ দিয়ে নিয়ে আসলাম। এবার ও এক্স এর লম্ব বরাবর নিব, কি করব, এইটাকে প্রথমে নেই, কজের জায়গায় জাস্ট সাইন দিব, ঠিক আছে? আর কস থিটা যেখানে বসাই দিব কি ওইখানে কজের জায়গায় সাইন, আর সাইন থিটা। এবারও যে এইটার ক্ষেত্রে পি কস 0 এটা হয়ে যাবে কি পি সাইন 0, পি সাইন 0। এইখানে কি পি কস পাই মাইনাস সি এটা হয়ে যাবে কি পি সাইন পাই মাইনাস সি। তারপর দেখো এখানে পি কস পাই প্লাস বি এটা হয়ে যাবে কি পি সাইন পাই প্লাস বি, পি সাইন পাই প্লাস বি। ওকে, তাহলে এইখান থেকে দেখো কি আসে, আর সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল টু পি সাইন 0, 0 চলে আসবে, পি সাইন পাই মাইনাস সি, 180 থেকে সি গেছে, তার মানে কি পজিটিভ আসবে পি সাইন সি। এখানে কত, পি সাইন পাই প্লাস বি, থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, তার মানে এটা আসবে মাইনাস পি সাইন বি, পি সাইন বি। তাহলে এই হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন, বুঝা গেছে? কিছুই না, ফোর্স গুলাকে এরকম ত্রিভুজ ত্রিভুজ দিলে ফোর্স গুলাকে একটা পয়েন্টে নিয়ে আইসা, সমবাহু হইলে তো সবার মধ্যে 120, আর সমবাহু না হইলে দেন হচ্ছে এইভাবে হচ্ছে তোমার বাইর করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে চিন্তা করতে পারো, একটা মানে যে ইসে আর কি, যেমন সি এর এইটা হবে কি পাই মাইনাস সি, দেন এটা হয়ে যাবে পাই মাইনাস বি, আরেকটা 100 তোমার হচ্ছে 360 থেকে বাদ দিয়ে দিবা, 2 পাই থেকে বাদ দিবা। এবার আসলে এই দুইটাকে বর্গ করে যোগ করলে কি আর এর ভ্যালু পাই যাব, তাহলে চলো বর্গ করে যোগ করি, নাম্বার দিয়ে দেই একটু এটাকে, এটা মনে করো আমার 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, সো এটাকে আমি একটু কপি করি, এটাকে আমি একটু কপি করি, ইকুয়েশন গুলা বাদে বাকি সব সরাই দিলাম। ইকুয়েশন গুলা বাদে বাকি সব ফলাই দিলাম। এবার কি করো, বর্গ করে যোগ করে দাও দুইটাকে, বর্গ করে যোগ করে দাও দুইটাকে, ছোট করে দিই, বর্গ করে যোগ করে মিলাও তো দেখি যারা যারা পারবা। এতক্ষণে সেন্স গ্রো করার কথা, বুঝছো? এটার তো আর আপাতত দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম, এইটার এখানে আর দরকার নেই। তাহলে বর্গ করে যোগ করো, এই যে 1 এর স্কোয়ার প্লাস কি করলাম 2 এর স্কোয়ার, তাহলে এইখানে কি আসে আর cos স্কয়ার থিটা, এখানে আর sin স্কয়ার থিটা, তার মানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 দিবে, তাহলে লেফট সাইডে কি আর স্কয়ার থাকবে,
রাইট সাইডে এটাকে যদি স্কোয়ার করি কি আসবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে সূত্র কি, a স্কোয়ার মানে কি p স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, যেহেতু মাইনাস আছে একটা আগে, সো আগে মাইনাস, তাহলে গুণ করলে কত আসে, 2 ইন্টু p cos c, 2p স্কোয়ার cos c, সূত্র ফেলতেছি শুধু, তেমন কিছুই না, প্লাস 2bc, 2bc, bc দুইটাই মাইনাস, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আগে সূত্রে 2 দিয়ে দিলাম, এবার এই দুইটা গুণ করব, তাহলে p স্কোয়ার cos c cos b, p স্কোয়ার আগে cos b cos c লিখলাম। ঠিক আছে, আচ্ছা একটু এটাকে আগে কেন লিখলাম পরে লিখি। দেখো সূত্র কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের, এখানে একটু লেখা রাখি, দেখো যারা ভুলে গেছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কি 2ca। ঠিক আছে, ওইটাই এখানে আমরা করতেছি, এটা আগে করে ফেলাইছি, এটা পরে করলে এখানে রাখি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কত, এই যে এটা, তাহলে এটা হয়ে যাবে p স্কোয়ার cos স্কোয়ার c প্লাস কি c স্কোয়ার, এই যে এটা p স্কোয়ার cos স্কোয়ার b, এবার হচ্ছে প্লাস 2ab প্লাস 2ab, ওই যে ওইটাই এখানে করছিলাম আগে করে ফেলাইছি, দেন হচ্ছে প্লাস 2bc, ওইটাই করছিলাম এখানে আগে করে ফেলাইছি, এই যে এতটুকু করলাম, প্লাস 2ab এটা আসছে, প্লাস 2bc এটা আসছে, এবার প্লাস 2ca, প্লাস 2ca, একটা মাইনাস আছে, সো আগে মাইনাস হয়ে যাবে, আগে হয়ে যাবে মাইনাস, দেন হচ্ছে 2 ইন্টু p স্কোয়ার cos b। ঠিক আছে, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে নিচের পার্ট, এইটাকে নিচের পার্ট, এটা কি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যাবে, তাহলে দিয়ে দাও বর্গ করে, যেহেতু যোগ করতেছি মাঝখানে প্লাস সাইন, এবার কি এইটার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, সরি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার p সাইন c তার হোল স্কোয়ার, তাহলে p স্কোয়ার সাইন স্কোয়ার c মাইনাস 2ab 2p ইন্টু p স্কোয়ার সাইন c সাইন b, 2p স্কোয়ার আগে b লিখতাম, সাইন b সাইন c, সাইন b সাইন c প্লাস কি p সাইন b তার হোল স্কোয়ার প্লাস p স্কোয়ার সাইন স্কোয়ার b, বাপরে পুরো বডি তো চলে গেল এইটাতে, বিশাল লাইন। ঠিক আছে, এটা আসলো, এবার দেখি একটু ঠান্ডা মাথায় কার সাথে কারে লিঙ্ক আপ করা যায়, দেখো খেয়াল করো, p স্কোয়ার cos স্কোয়ার c আর আছে এখানে কোথাও, এই যে p স্কোয়ার সাইন স্কোয়ার c, দেখো p স্কোয়ার cos স্কোয়ার c, p স্কোয়ার সাইন স্কোয়ার c, কমন নিলে সাইন স্কোয়ার c প্লাস cos স্কোয়ার c 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে জাস্ট p স্কোয়ার বের হবে, দেন হচ্ছে p স্কোয়ার cos স্কোয়ার b, এইখানে আবার কি দেখো p স্কোয়ার সাইন স্কোয়ার b, তাহলে এইখান থেকেও p স্কোয়ার কমন নিলে বাকিটা 1 হয়, শুধু p স্কোয়ার বের হবে। তাহলে এগুলাকে আগে একটু লিখি, তাহলে এইখানে অলরেডি একটা p স্কোয়ার আছে, দেন হচ্ছে p স্কোয়ার cos স্কোয়ার c, p স্কোয়ার সাইন স্কোয়ার c, এই দুজনের কাছ থেকে কি p স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার c প্লাস cos স্কোয়ার c 1 হয়, শুধু p স্কোয়ার বের হবে, এই যে p স্কোয়ার বের হলো। সিমিলারলি এই যে p স্কোয়ার cos স্কোয়ার b আর ওই সাইডে p স্কোয়ার সাইন স্কোয়ার b, এই দুজনের থেকেও কি শুধুমাত্র p স্কোয়ার বের হবে, বের হলো, কারেক্ট। এইবার দেখো তো আর কি কি আছে, 2p স্কোয়ার cos c 2p স্কোয়ার cos b, এদের ক্ষেত্রে এদেরকে কিছু করার নাই, এই দুইজনকে আপাতত কিছু করার নাই, এই দুইজনকে এইভাবেই লাগবে রুটের মধ্যে, সো এই দুইজনকে যেভাবে আছে ওইভাবে রেখা দিই, এইভাবেই লেখা দিই, তাহলে এখানে মাইনাস 2p স্কোয়ার cos c
আর এখানে -2p² cos b। ঠিক আছে, তাহলে থাকলো কি শুধুমাত্র দেখো এই দুইটা টার্ম, এই যে 2p² cos b cos c, আর এখানে 2p² sin b sin c। তাহলে এদের থেকে 2p² কমন নিয়ে নিতে পারো, কমন নিয়ে নাও, প্লাস 2p² কমন নাও, তাহলে থাকবে কি এখানে cos b cos c, cos b cos c, মাইনাস এখানে কি sin b sin c। এটা কি ফর্মুলায় যায়, cos a cos b minus sin sin b সূত্র কি cos a plus b, বা এখানে আসবে কি cos b plus c। তাহলে এখানে দেখো p² 3p² মাইনাস এখানে কি 2p², আগে bটা লিখলাম 2p² cos b, এখান থেকে 2p² cos c, 2p² cos c, আর এই জায়গাতে কি আসবে cos a cos b মাইনাস sin a sin b cos a plus b, বা এখানে cos b plus c আসবে 2p² cos b plus c। এখন দেখো আমার ম্যাক্সিমাম জিনিসই চলে আসছে, cos b cos c লাগবে, cos a লাগবে, এখানে b plus c আকারে আছে। আমরা তো এগুলা জানি, ত্রিকোণমিতিতে করছি না বলতো, যে কোন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি পাই, রাইট? তাহলে b plus c কে আমরা কি লিখতে পারবো, b plus c এর জায়গায় লিখতে পারবো কি পাই মাইনাস a, ঠিক কিনা? তাহলে cos b plus c এর জায়গায় আসবে কি পাই মাইনাস a, দেন cos পাই মাইনাস a কি মাইনাস cos a, b plus c এর পজিশনে কি আসবে পাই মাইনাস a, এই যে এখানে পাই মাইনাস a, তাহলে cos পাই মাইনাস এর ভ্যালু কি মাইনাস cos a। সো এখানে ডাইরেক্ট কি আসবে cos b plus c এর জায়গায় মাইনাস cos a, আগে একটা মাইনাস দিয়ে দিলেই হবে, লেখা ফেলো 3p², আগে এইটাকে লিখলাম, এখান থেকে কি বেরোবে মাইনাস cos a, তাহলে আগে এটা লিখলাম, তাহলে মাইনাস 2p² cos a, 2p² cos a, দেন মাইনাস 2p² cos b লিখবো, 2p² cos b লিখবো, দেন মাইনাস 2p² cos c, 2p² cos c। ঠিক আছে, সবার কাছে p² আছে, কমন নিয়ে নাও। এই জায়গাতে লেখছে এটা কি দেখো, লব্ধির মান ইকুয়াল টু p ইন্টু এইটা, লব্ধির মান ইকুয়াল টু p ইন্টু এইটা, ঠিক আছে, p ইন্টু এইটা। তাহলে এইখান থেকে এই যে p² কমন নাও, তাহলে কিন্তু কাহিনী শেষ। p² কমন নাও, p² কমন নাও, তাহলে থাকে কি 3 মাইনাস 2 cos a, 2 cos a মাইনাস 2 cos b মাইনাস 2 cos c, 2 cos c ইকুয়াল টু কি লেফট সাইডে হচ্ছে r² থাকে। ওকে, লেফট সাইডে থাকে কি r², তাহলে এবার রুট করে দাও, রুট করে দাও, তাহলে পিটা বাইরে চলে আসবে, আর উপরে সবার উপরে কি রুট চলে আসবে। এইটা কি প্রমাণ করতে বলছে, পি ইন্টু এইটা। আমার আর জায়গা নেই, এই জায়গার মধ্যে তোমরা নিজেরা একটু বাকি লাইনটা লিখে ফেলো, আমি এই পর্যন্তই ছাড়লাম। রুট করে পিটাকে বাইরে দাও, রুটের বাইরে দাও, এইটার উপরে রুট দিয়ে দাও। বুঝা গেছে বলো তো? এগুলো কিন্তু একটু হেক্টিক অঙ্ক, বুঝছো? আরো হেক্টিক লাগতেছে, কারণ হচ্ছে এই যেহেতু ফার্স্ট টাইম করাইতেছি, বা তোমরা ফার্স্ট টাইম করতেছো, একটু ডিটেলসে বলা লাগতেছে। এগুলো অ্যাডমিশনে থাকলে তো কোনো কথাই নেই, ডিরেক্ট ধাপ ধাপ খালি ডিরেক্ট লিখবো এই লাইন, ঠিক আছে? অ্যাডমিশন পেজে ডিরেক্ট এই লাইন লিখবো, আগের কথাবার্তা তখন কিন্তু আর বলবো না, ডিরেক্ট এই লাইন। এই জিনিসটা আশা করি বুঝছো সবাই, ঠিক আছে? ত্রিভুজের তিন বাহু বরাবর যদি ফোর্স গুলা কাজ করে, তোমার প্রথম টার্গেট হবে যে কোনো একটা পয়েন্টে তিনটা ফোর্সকে দেখানো। এগুলো দেখানো কিন্তু ম্যান্ডেটরি না, আমি বুঝানোর জন্য করাইছি, ঠিক আছে? এইগুলা দেখানো ম্যান্ডেটরি না। তুমি যদি ডিরেক্ট বুঝা ফেলাও যে আসলে এদের মাঝখানে অ্যাঙ্গেল গুলো এরকম হবে, পাই মাইনাস সি, পাই মাইনাস বি, বি প্লাস সি, ডিরেক্ট লেখো, কোনো সমস্যা নেই,
কোনো সমস্যা নেই, যেহেতু তোমরা ফার্স্ট টাইম এগুলো করবা এই কারণে একটু স্লো যাইতেছে জিনিসটা। হয়তো এত এক্সপ্লেনেশনের দরকার ছিল না, অনেকে বিরক্ত হইতে পারো যে ভাই এত স্লো কেন যাইতেছেন, কারণ এমন অনেক পোলাপানি আছে যারা যারা স্থিতিবিদ্যার একটা অঙ্ক বুঝে না, অনেক আছে, ঠিক আছে, একটা অঙ্ক মানে একটা অঙ্ক বুঝে না তারা, তাদের হচ্ছে তোমার ঢুকেই না মাথায়। তো তাদের জন্যই মেইনলি হচ্ছে আমি এত স্লোলি যাইতেছি। তাও যদি কেউ না বুঝো কমেন্টে জানাও বা গ্রুপে জানাও, অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ক্যালকুলেশন গুলো একটু স্লোলি করো, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স কম থাকবে, ঠিক আছে। তাহলে এবার আসো আমাদের নতুন এই চ্যাপ্টারের জন্য আরেকটা টপিক আছে, নতুন নতুন বলবো না, আমরা এগুলা পড়ে আসছি ত্রিকোণমিতিতে, বাট এই চ্যাপ্টার ওয়াইজ যেভাবে কথাবার্তাগুলো বলবো সেগুলো তোমার কাছে নতুন। আচ্ছা আমারে বলো তো, আমরা কি ত্রিভুজের সাইন সূত্র পড়ছি না ত্রিকোণমিতিতে 7.7 এ? এই স্থিতিবিদ্যা যেহেতু করতে আসছো, ত্রিকোণমিতিতে অবশ্যই করা আছে। আমরা ত্রিভুজের সাইন সূত্র পড়ছিলাম না? যে একটা ত্রিভুজ আছে এবিসি, বিসি বাহুর লেন্থ এ, সি এ বাহুর লেন্থ হচ্ছে স্মল বি, এবি বাহুর লেন্থ হচ্ছে স্মল সি। তখন আমরা কিভাবে লিখছিলাম একটা সম্পর্ক, এই যে এ বাই এ ডিভাইডেড বাই কি সাইন এ, যে কোনো বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, যে কোনো বাহু এ তার বিপরীত কোণের সাইন, বিপরীত কোণটা কি এ, তার সাইন, এ বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই কি সাইন বি ইকুয়াল টু কি সি ডিভাইডেড বাই সাইন সি। এ বাই সাইন এ সমান কি বি বাই সাইন বি সমান কি, এটা মুসলাম কই, সি বাই সাইন সি। যে কোনো বাহুকে ভাগ করবো কি তার বিপরীত কোণের সাইন দিয়ে, যে কোনো বাহুকে ভাগ করবো কি তার বিপরীত কোণের সাইন দিয়ে, যে কোনো বাহুকে ভাগ করবো কি তার বিপরীত কোণের সাইন দিয়ে। বা এইটাকে এইভাবে ইন্টারপ্রেট করতে পারো, যে বাহুটা নিব ধরো এ বাহু নিছি, এইটাকে ভাগ করব অন্য দুই বাহুর মাঝখানে যে কোণ সেটা দিয়ে। এ বাহুটা নিছি, এই যে এ নিছি, এটাকে ভাগ করবো কি অন্য দুই বাহুর মাঝখানে যে কোণ, অন্য দুই বাহুকে বি আর সি, তাদের মাঝখানে কোণকে এ, তাদের মাঝখানের কোণটা কে এ, সেই এ দিয়ে যে বাহু নিব, মনে করো বি নিছি, এটাকে ভাগ করবো কি অন্য দুইটা বাহুর মাঝখানে যে কোণ, অন্য দুই বাহুকে সি এবং এ, তাদের মাঝখানে কোণ কি বি দিয়ে, ঠিক আছে। যে বাহু নিছি সি তাকে ভাগ করবো কি অন্য দুইজনের মাঝখানে কোণ, অর্থাৎ এ আর বি মাঝখানে কোণ কত সি, সেটা দিয়ে। এই সেকেন্ড ইন্টারপ্রিটেশনটাই আমাদের এই জায়গাতে কাজে লাগবে। তো এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, ওকে, এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এইটাকে আমরা এইখানে লিখবো বলের সাইন সূত্র, বলের সাইন সূত্র, বলের সাইন সূত্র, বলের সাইন সূত্র, কিছুই না, সেম জিনিসই, জাস্ট লিখবো কি বলের সাইন সূত্র। ধরো একটা একটু লেখা দেখাই, মাত্র যে ধরনের কেস করলাম ওই রকমই একটা নেই। মনে করো এই হচ্ছে একটা লাইন, ঠিক আছে। মনে করো এইখানে ফর এক্সাম্পল কি বলবো, পি পরিমাণ ফোর্স কাজ করতেছে, এখানে কিউ পরিমাণ ফোর্স কাজ করতেছে, এখানে আর পরিমাণ ফোর্স কাজ করতেছে। তো এই পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে পি কিউ আর, এদের মাঝখানে কোন মনে করো হচ্ছে, এখানে হচ্ছে আলফা, এখানে মনে করো বিটা, এখানে মনে করো গামা, ওকে, গামা। তাহলে আমি এই সূত্রটা কেমনে লিখবো, এখানে কিছুই না, তুমি যে কোনো একটা ফোর্স নাও, মনে করো পি নাও, পি নিলাম, এটাকে ভাগ করবা অন্য দুইজনের মাঝখানে যে কোণ, অন্য দুইজনের মাঝখানে যে কোণ, অর্থাৎ কিউ এবং আর এর মাঝখানে কোণ কি বিটা, সাইন বিটা দিয়ে।
অনেকটা লামির উপপাদ্যর মতো হয়ে গেছে দেখতে, ঠিক আছে? আসলে দুইটার মধ্যে খুব বেশি ডিফারেন্স যে বলা যাবে তা নাই। লামির উপপাদ্য আমরা আবার 8.2 তে যাই দেখবো। পরে জাস্ট অ্যাপ্লিকেশন করানোটা এখানে হালকা আইডিয়া দিচ্ছে। যে কোনো ফোর্স নিবা, সেটাকে ভাগ করবা অন্য দুইজনের মাঝখানে যে কোণ আছে সেটার সাইন দিয়ে। পি নিছি, সাইন বিটা দিয়ে ভাগ করছে। এবার ধরো কিউ নিলাম, কিউ অন্য দুইজনকে পি আর আর মাঝখানে কোণ কত গামা, সাইন গামা দিয়ে ভাগ করে দাও, সাইন গামা দিয়ে ভাগ করে দাও। আরেকটা ফোর্স কি আছে আর, এই যে আর নিলাম অন্য দুইজনের মাঝখানে কোণ কি পি আর কিউ, আলফা মাঝখানে কোণ, তাহলে সাইন আলফা দিয়ে ভাগ করো। ঠিক আছে, লামির উপপাদ্য এক্স্যাক্টলি এইভাবেই আমরা পড়ি, বাট ওইখানে স্টেটমেন্টটা ডিফারেন্ট, সাম্যাবস্থার একটা বিষয় থাকে। কথাই ক্লিয়ার? আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখাইলাম, ঠিক আছে? যে ফোর্স নিব সেটাকে ভাগ করব অন্য দুইজনের মাঝখানে যে কোণ সেটার সাইন দিয়ে, দ্যাটস ইট। এটাকেই মেইনলি কনসেপ্টটা আমরা বলের, আমাদের যে ত্রিভুজ সূত্র আছে সেটাকেই এখানে আমরা লিখবো কি বলের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্রকে এখানে লিখবো বলের সাইন সূত্র। তাহলে কয়েকটা কোশ্চেন করি, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, পরস্পর, আচ্ছা এটা 45 না, এটা হচ্ছে আলফা। কি যে টাইপ করছে, হাজারটা ভুল। এটা হবে আলফা, ঠিক আছে, নট 45। পরস্পর আলফা কোণে আনত পি ও কিউ মানের বলের লব্ধি রুট 3q। একটু আইকা ফেলে আসো। পরস্পর আলফা কোণে ক্রিয়ারত এই একটা ফোর্স, এই মনে করো আরেকটা ফোর্স। পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি এবং কিউ ফোর্স। এটা মনে করো আমার পি ফোর্স, এটা মনে করো আমার কিউ ফোর্স। পরস্পর কি আলফা কোণে ক্রিয়ারত, এই যে আলফা কোণে ক্রিয়ারত। এদের লব্ধির মান কি √3q। এদের লব্ধির মানটা কি √3q। এই মনে করো লব্ধি। এদের লব্ধির মান কি বলো, √3q। এবং সেটা কি পি বলের ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এটা কি করছে, পি বলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে দেখাও পি সমান কিউ, পি সমান 2q। তাহলে এইটা টোটালটা পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল কত, আলফা। এইটুক যদি 30 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো, টোটালটা আলফা, এইটুক 30, তাহলে আলফা মাইনাস 30, আলফা মাইনাস 30। ঠিক কিনা বলো, ঠিক কিনা, ঠিক কিনা? এইবার এইখানে জাস্ট লিখবা, মানে একটু ইসের মধ্যে লিখবা, ধরো এটাকে ও পয়েন্ট, এটাকে এক্স, এটাকে মনে করো ওয়াই দিলাম, আর এটাকে জেড দিলাম। ঠিক আছে, এভাবে লেখা নিবা যে মনে করি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি বলটি ও এক্স বরাবর, কিউ বলটি ও ওয়াই বরাবর কাজ করতেছে। এদের লব্ধি ও জেড বরাবর কাজ করতেছে, যার মান √3q, এবং এই লব্ধিটা ও এক্স এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে। এখানে ওয়াই জেড না দিয়ে অন্য কোনো তোমার হচ্ছে লেটার দিও, কারণ ওয়াই কে নরমালি আমরা হচ্ছে উলম্ব অক্ষ হিসেবে চিন্তা করি, দিলে সমস্যা নাই, বাট তাও একটু অনেকে এটাতে মাইন্ড করতে পারে। ঠিক আছে, অন্য কোনো নাম দিও এখানে, এটা ওয়াই না দিয়ে আমি এটাকে অন্য কিছু দিই। কি দিব বলতো, এক্স না, এটাকে যদি তোমার এম দিলাম, ও এম দিলাম, এটা এন দিলাম। ঠিক আছে, অন্য কিছু দিও। আচ্ছা, এবার হচ্ছে ওই ডেসক্রিপশনটা লিখবা ছোট করে, দেন লিখবা যে বলের, এখন বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই, বলের সাইন সূত্র, বলের সাইন সূত্র প্রয়োগ করে, ওইটুক ডেসক্রিপশন কিন্তু লেখা নিবা নিজের মতো। বলের সাইন সূত্র প্রয়োগ করে কেমনে বলছিলাম, যে কোনো একটা ফোর্স নাও, পি ফোর্সটা নিলাম, পি ফোর্স ভাগ করো, কি দিয়ে ভাগ করব, অন্য দুইজনের মাঝখানে যে কোণ আছে সেইটার সাইন। পি নিলাম, অন্য দুইজনের মাঝখানে কে, অন্য দুইজনকে কিউ এবং হচ্ছে √3q, মাঝখানে কোণ কত, আলফা মাইনাস 30, তাহলে সাইন আলফা মাইনাস 30 ইকুয়াল দাও। দেন আরেকটা ফোর্স নাও, কিউ নিলাম, কিউ,
কিউ নিলাম, ভাগ করো অন্য দুইজনের মাঝখানে যে কোন, অন্য দুইজন কে কে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি √3q, ঠিক কিনা? তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? পি আর √3q এর অ্যাঙ্গেল কত মাঝখানে? 30। তাহলে লেখা দাও sin 30। বাইচে আছে কে? লব্ধি √3q, বাইচে আছে কে? √3q, ভাগ করো অন্য দুজনের মাঝখানে অ্যাঙ্গেল, অন্য দুজন কে? পি আর হচ্ছে কিউ, মাঝখানে অ্যাঙ্গেল কত? আলফা, সাইন আলফা। ক্লিয়ার? লম্বাংশ, সরি কি বলতেছি, বলের সাইন সূত্র অ্যাপ্লাই করা কিন্তু আমাদের শেষ। এবার দেখো আমি প্রথমে এই দুইটা নিয়ে যদি ক্যালকুলেশন করি, এইটা আর এইটা, 2 আর 3, তাহলে দেখো কিউ কিউ কাটা যায়, সাইন আলফার ভ্যালু কিন্তু আমি পাই যাব। ঠিক আছে, কিউ কিউ কাটা যায়, সাইন আলফার ভ্যালু কিন্তু আমি পাই যাব। তাহলে এখন আমি এই দুইটা নিয়ে ক্যালকুলেট করতেছি যে কিউ বাই সাইন 30 ইকুয়াল টু √3q ডিভাইডেড বাই সাইন আলফা। তাহলে কিউ কিউ কাটা যায়, থাকে কি সাইন আলফা ইকুয়াল টু √3 ইন্টু সাইন 30, √3 ইন্টু সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এটা কত আসে? √3/2, 60। তাহলে আলফার ভ্যালু পাইতেছি 60, আলফার একটা ভ্যালু পাইতেছে 60। ঠিক আছে, এখন আমার কিন্তু মানে সাইন আলফার ভ্যালু পজিটিভ √3/2, এটা তো প্রথম কোয়াড্রেন্টও হয় আবার দ্বিতীয় কোয়াড্রেন্টও হয়। তাহলে প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে 60 ডিগ্রি, দ্বিতীয় কোয়াড্রেন্টে গেলে কি করবে? 180 থেকে বাদ দিয়ে দিব 60, তাই না? 180 - 60, তার মানে আরেকটা অ্যাঙ্গেল কত আসবে? 120। এগুলো কিন্তু নরমাল ত্রিকোণমিতি, এই কারণে আমি ডিরেক্ট মুখে এই করতেছি। ঠিক আছে, মানে সাইন আলফার ভ্যালু আসছে √3/2, পজিটিভ আসছে। সাইন আলফা কি ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট দুইটাতেই পজিটিভ, তো ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু কি আসবে? 60। সেকেন্ড কোয়াড্রেন্টে কি করব? 180 মাইনাস 60, সেখান থেকে পাবো কি 120। তাহলে আলফার দুইটা ভ্যালু পাইছি, আলফার দুইটা ভ্যালু পাইছি। ঠিক আছে, এবার হচ্ছে প্রথম দুইটা নিয়ে দুইটা ভ্যালু বসাবো, দুইটা প্রমাণ চলে আসবে। এটাকে আমি একটু ছোট করে দিলাম, এবার এইভাবে রাখলাম। মনে করো এবার প্রথম দুইটা পি বাই সাইন, এটা আমার সম্পর্ক কি করতে হবে? পি আর কিউর মধ্যে সম্পর্ক নিতে হবে। তাহলে পি ডিভাইডেড বাই, প্রথমে আলফার ভ্যালু 60 ধরে করতেছি, তাহলে সাইন 60 - 30 ইকুয়াল টু কিউ বাই সাইন 30, কিউ বাই সাইন 30। ঠিক আছে, তাহলে 60 থেকে 30 গেলে 30, সাইন 30 কাটা যাবে, থাকবে কি পি সমান কিউ। এটা একটা প্রমাণ আমাদের আনতে বলছে, তাহলে পি সমান কিউ পাই গেছে, পি সমান কিউ কিন্তু পাই গেছে। এবার আরেকটা ভ্যালু কি 120, এবার 120 ধরে করো, এই সেম এই দুজনের মধ্যে আলফার ভ্যালু 120 বসাও, তাহলে পি ডিভাইডেড বাই আলফার ভ্যালু 120 বসাইলে কত? 120 মাইনাস হচ্ছে 30, সাইন 120 মাইনাস 30 ইকুয়াল টু কিউ বাই সাইন 30, কিউ ডিভাইডেড বাই সাইন 30। তাহলে এখানে কত? 90, সাইন 90 কত? 1, তাহলে পি এর ভ্যালু কত আসবে? সাইন 30 হচ্ছে হাফ, উপরে উঠায় দিলে 2q। এই হচ্ছে আমার আরেকটা প্রমাণ। বুঝা গেছে? দেখো তো, কিছুই না, বলের সাইন সূত্র অ্যাপ্লাই করব, যে কোনো একটা ফোর্স নিব, সেটাকে ভাগ করব অন্য দুইজনের মাঝখানে যে কোণ আছে সেটার সাইন দিয়ে, দেন হচ্ছে দুইটা দুইটা করে নিয়ে এখানে ক্যালকুলেট করলাম। এখানে অনেকে একটা প্রমাণ পাওয়া যাবে, এই যে আলফা ইকুয়াল টু 60, সেই প্রমাণটা পাওয়া যাবে অনেকে। অনেকের খেয়াল থাকবে না যে আলফার ভ্যালু আসলে দুইটা আসতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টও পজিটিভ আছে, সো 120 খুঁজে পাবে না অনেক সময়, মানে মাইন্ড থেকে আউট হয়ে যাবে। তখন কিন্তু দেখা যায় অনেকেই পি সমান 2q বের করতে পারে না, বুঝছো?
ঠিক আছে, তাহলে চলো আমরা আরো কিছু কোশ্চেন এই জায়গাতে করি। এবার আসো এটাই, কোন বিন্দুতে 2p এবং p মানের দুইটা বল ক্রিয়াশীল, প্রথমটাকে দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির মান 8 ইউনিট বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, p এর মান বের করো। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই মানে অবজেক্টিভও আসে, রিটেনও আসে। আগে আরো বেশি আসতো সৃজনশীল যখন ছিল না, এখন তুলনামূলক কম আসে। আচ্ছা, একটু আগে ফেলে আসো, কোন বিন্দুতে 2p এবং p মানে দুইটা বল ক্রিয়াশীল। তো আগে একটু আগে ফেলি, মনে করি লিখবা খাতায় সুন্দর করে, না লিখলে কিন্তু মার্ক কাটবে। এত কষ্ট করে ক্যালকুলেশন করতেছো, বাট এই ডেসক্রিপশন না লেখার কারণে যদি এক মার্ক কাটা দেয় সেটা কিন্তু খুবই কষ্টের বিষয় হবে। সো কষ্ট যেহেতু করতেছো, আর একটু বেশি কষ্ট করে ফুল মার্কটা আনো। আমি এখানে লিখতেছি না, বাট তোমরা লিখবা, প্রত্যেকটা অঙ্কে কিন্তু বলতেছি। মনে করি ও বিন্দুতে ও বিন্দুতে ও বিন্দুতে ও এক্স বরাবর মনে করি ও বিন্দুতে ও এক্স বরাবর 2p বল এবং ও এম বরাবর, ওয়াই দিও না, দিলে অনেকে মাইন্ড করতে পারে, অন্য কিছু দাও, আমি এম দিলাম। ও এম বরাবর পি মানের বল ক্রিয়াশীল। মনে করি ও বিন্দুতে দুইটা বল, যার একটা ও এক্স বরাবর 2p এবং অন্যটা ও এম বরাবর পি মানের ফোর্স ক্রিয়াশীল আছে। ঠিক আছে, এবার কি বলছে, প্রথমটিকে দ্বিগুণ করলে, প্রথম ফোর্সটাকে দ্বিগুণ করলে, অর্থাৎ 2p কে যদি আমি কি করি 4p বানায় দেই, 2p কে যদি আমি কি করি 4p বানায় দেই এবং দ্বিতীয়টির সাথে 8 একক যদি বৃদ্ধি করি, দ্বিতীয়টির সাথে যদি 8 একক বৃদ্ধি করি, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। অর্থাৎ যখন 2p এবং p এই দুইজন কাজ করতেছিল, তখন লব্ধির দিক যা ছিল, মনে করো এইটা ছিল, মনে করো এইটা ছিল, মনে করো এইটা ছিল, লব্ধির দিক ছিল ও এন, তখন লব্ধির দিক যা ছিল, আমি যখন 2p কে বাড়ায় 4p করলাম, আমি যখন p কে বাড়ায় p প্লাস 8 করলাম, তখনও লব্ধির দিক সেম, অর্থাৎ ও এন বরাবরই। তখনও কি লব্ধির দিক সেম, তখনও কি লব্ধির দিক সেম। যখন 2p এবং p কাজ করতেছিল, তখনও কি লব্ধিটা ও এন বরাবর ক্রিয়াশীল, তখনও কি লব্ধিটা ও এন বরাবর ক্রিয়াশীল, ঠিক কিনা? যখন 2p এর জায়গায় 4p হইল, p এর পজিশনে p প্লাস 8 হইল, তখনও কি লব্ধি ও এন বরাবরই ক্রিয়াশীল। এই হচ্ছে আমার টোটাল চিত্র। ঠিক আছে, বলছে পি এর মান বাই করে দাও, পি এর মান বাই করে দাও। তো আমরা একটু অ্যাঙ্গেল গুলা বসাই। তো শুরুতে মনে করো আমাদের যে 2p আর p বা 4p p প্লাস 8, এটা কি আলফা অ্যাঙ্গেলে কাজ করতেছে ধরে রাখলাম, এবং লব্ধিটা মনে করো থিটা কোণে ক্রিয়াশীল ও এক্স এর সাথে। তো এই টোটাল জিনিসটা কিন্তু ডেসক্রিপশনে 2-3 লাইনের মধ্যে একটু লেখা দিবা, নাইলে কিন্তু মার্ক কাটবে, এক মার্ক কেটে দিবে। ঠিক আছে, কাহিনী শেষ। এবার আমরা দুইটা কেসের জন্য দুইবার সাইন সূত্র লিখবো। সাইন সূত্র বলতেছি, হ্যাঁ, বলের সাইন সূত্র লিখবো আর কি। দেখো আমরা মাত্র কি যেন লম্বাংশ উপপাদ্য ইউজ করে আসলাম, এখন কিন্তু আমি ভুলে ভুলে অনেক সময় লম্বাংশ বলে ফেলতে পারি, তো এটা একটু খেয়াল রেখো, ঘোরের মধ্যে চলে যায় অনেক সময়। তাহলে প্রথমে 2p আর p ফার্স্ট কেসের জন্য লিখে ফেলি, আসো প্রথম ক্ষেত্রে লিখবো। ঠিক আছে, 2p আর p ফোর্সের জন্য তাহলে লিখলাম, এই যে দেখো 2p নিলাম, ভাগ করব কি অন্য দুইজনের মাঝখানে যে কোণ তার সাইন দিয়ে, 2p নিলাম, 2p নিলাম, 2p নিলাম, ভাগ করব কি অন্য দুইজনের মাঝখানে কোণ, অন্য দুইজনের মাঝখানে, অন্য দুইজনকে, একটা হচ্ছে p আর একটা হচ্ছে এই বরাবর যে লব্ধি r। ঠিক আছে, এই বরাবর যে লব্ধি r, ঠিক কিনা? তাহলে এই p আর r এর মাঝখানে অ্যাঙ্গেল কি, এই যে এতটুক, p এবং r এর মাঝখানে অ্যাঙ্গেল কি এতটুক। সেটা কিভাবে পাবো, টোটালটা আলফা, সেখান থেকে থিটা বাদ দিলেই পেয়ে যাব, টোটালটা আলফা, সেখান থেকে কি থিটা বাদ দিলেই পেয়ে যাব। তাহলে এটা হবে কি আলফা মাইনাস থিটা, এটা হবে কি আলফা মাইনাস থিটা, ঠিক কিনা বলো?
ইকুয়াল দিলাম, এবার অন্য ফোর্সটা নেই, চলো অন্য ফোর্সটা নেই, চলো অন্য ফোর্স কি পি, অন্য ফোর্সটা কি পি, অন্য ফোর্সটা হচ্ছে পি, সেটাকে ভাগ করবে কি অন্য দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে অন্য ফোর্স হচ্ছে পি, অন্য দুইজনকে একটা হচ্ছে 2p একটা হচ্ছে আর, মাঝখানে অ্যাঙ্গেল কি থিটা, ভাগ করব কি তাহলে সাইন থিটা দিয়ে। এবার আরেকজন পড়ে আছে, যদিও এইটাকে এই জায়গাতে আমাদের কাজে লাগবে না, তাও লিখে ফেলি। আরেকজন কি মানে আমি ধরছি 2p আর p মানের যে ফোর্স যখন কাজ করছে আলফা অ্যাঙ্গেলে তখন তাদের লব্ধিটা হচ্ছে আর, ঠিক আছে, তখন তাদের লব্ধিটা আর, তাহলে আর ডিভাইডেড বাই 2p আর p এর মাঝখানে অ্যাঙ্গেল কত লেখা বাজ হইতেছে, আর ডিভাইডেড বাই 2p আর p এর মাঝখানে অ্যাঙ্গেল কত আলফা, সাইন আলফা। প্রথম কেসে আমাদের কিন্তু লেখা হয়ে গেছে, প্রথম কেসে আমাদের লেখা হয়ে গেছে, ঠিক আছে, প্রথম কেসে আমাদের লেখা হয়ে গেছে। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে। তো এই প্রথম এইটার দরকার নেই, কারণ হচ্ছে আমাদের পি এর ভ্যালু নিয়ে ডিল করা লাগবে, তো এই জিনিসটার দরকার নেই, আমি এটাকে জাস্ট প্রথম দুইটা নিয়ে লক করে দিই। তাহলে 2p ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল টু p ডিভাইডেড বাই সাইন থিটা, এই টু থেকেই লক করি এটারে। আমার মানে লং এই স্টুডিওর ভিতরে লং টাইম ক্লাস নিতে ঝামেলা, আমি এই সহ্য করতে পারি না একদম, বুঝছো, তোমার হচ্ছে আইস 1 থেকে 2 ঘন্টা পরেই গলা হচ্ছে মনে করো কাটা কাটা করা শুরু হয়ে যায়, বেশিক্ষণ সহ্য করতে পারি না, আবার এসি অফ করলেও মনে করো গরমের চোটে টিকা যায় না, দুই দিকেই ঝামেলা। আচ্ছা এটা গেল হচ্ছে প্রথম কেস, এবার আসো সেকেন্ড কেস কি, সেকেন্ড কেসে ফোর্স গুলাকে 4p আর একটা হচ্ছে p+8, যেহেতু ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়েছে তো এইবার কি আমার লব্ধিটাও চেঞ্জ হবে, আমি ধরে রাখলাম এই পজিশনে এই অবস্থায় আমার লব্ধিটা হচ্ছে r প্রাইম, ঠিক আছে, লব্ধির ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে বাট লব্ধির ডিরেকশন সেম আছে সেইটা বলে দিছে, বুঝছো, লব্ধির ভ্যালু সেম বাট ডিরেকশনটা সরি ভ্যালু ডিফারেন্ট, ডিরেকশন কিন্তু সেম। এবার হচ্ছে আমরা সেকেন্ড কেসের ভ্যালুগুলো বসাই, তাহলে প্রথমে কিছুই না, অ্যাঙ্গেল তো সব সেমই আছে, অ্যাঙ্গেল তো অ্যাজ ইট ইজই আছে, জাস্ট 2p এর জায়গায় আসবে 4p, p এর পজিশনে আসবে p+8, ঠিক আছে, 2p এর জায়গায় আসবে 4p, p এর পজিশনে আসবে কি p+8, আর আমাদের বলছি যে হচ্ছে এই পার্টটা কাজে দরকার নাই, লাগবে না, সো 3 নাম্বারটা লিখলাম না, আমি ডিরেক্ট ওইটা লিখলাম, তাহলে 2p এর জায়গায় লিখবো কি 4p লিখবো, অ্যাঙ্গেল তো তাই থাকবে আগে যা ছিল, p এর পজিশনে কি লিখবো p+8, ঠিক আছে, এই হচ্ছে দুইটা ইকুয়েশন পাইলাম। এবার কি করবো, জাস্ট এই দুইটারে ভাগ করে দাও, তাইলেই তোমার খেল খতম, এই দুইটারে ভাগ করো, এই দুইটারে ভাগ করে দাও, এই দুইটারে ভাগ করো, আমি এটাকে একটু ছোট করে দিই, এই চিত্র আঁকতে হবে সাথে কিন্তু ডেসক্রিপশনও ছোট করে লিখতে হবে, না লিখলেই কিন্তু মার্ক কাটবে, ঠিক আছে, তাহলে ভাগ করো, কি আসে দেখো, এটাকে আমি 1 ধরলাম, এটাকে আমি 2 ধরলাম, তাহলে 1/2 করো বা 2/1, তোমার ইচ্ছা, যেটা ইচ্ছা করো, সমস্যা নেই, কইরা বলো রেজাল্ট কি আসে। তাহলে 2p বাই এইটা, উপরে সাইন আলফা মাইনাস থিটা থাকবে, নিচে 4p, দেখো নিচে নিচে সেম না, কাটা চলে যাবে, তাহলে 2p বাই 4p আসবে লেফট সাইডে, 2p বাই 4p পাবো লেফট সাইডে, 2p ডিভাইডেড বাই 4p পাবো লেফট সাইডে, এইখানে নিচে সাইন সাইন কাটা যাবে, ঠিক কিনা, থাকবে কি p বাই p+8, p ডিভাইডেড বাই p+8, p ডিভাইডেড বাই p+8, তাহলে দেখো বেশিরভাগ জিনিসপাতি কাটাকাটি চলে যেতেছে, তাহলে এইখানে কত p কাটা 2 4 কাটা হাফ থাকে শুধু, তাহলে 1/2 থাকে শুধু, তাহলে এখানে p বাই p+8, তাহলে এখান থেকে আসে কি p+8 ইকুয়াল টু 2p, তাহলে p এর ভ্যালু আসতেছে কত, p কাটা যায় 8, p এর ভ্যালু আসতেছে 8, p এর ভ্যালু আসতেছে 8, p এর ভ্যালু আসতেছে কত 8,
বুঝা গেছে পি এর মান কত? পি এর মান কত? পি এর মান আসছে হচ্ছে তোমার 8। কিছুই না, খুব সিম্পল জিনিস। সুন্দর মতো চিত্রটা আঁকবা, সুন্দর মতো চিত্রটা এঁকে ফেলবা। তুমি চিত্র না আঁকলে কিন্তু, চিত্র কিন্তু আঁকতে হবে বুঝছো? হ্যাঁ, চিত্র না আঁকলে কিন্তু নাম্বার কিছুই দেবো না। মানে চিত্র আঁকতেই হবে, দেন চিত্রের ডেফিনেশনে কিছু লিখতে হবে, দেন হচ্ছে চিত্র দেখে। আর চিত্র নায়িকা তুমি কেমনে বুঝবা যে হচ্ছে কার সাথে কার অ্যাঙ্গেল কি, তাই না? চিত্র তো আঁকতে হবে, এটা বলার কিছু নাই। আর সাথে ডেফিনেশন ডেসক্রিপশনও হালকা পাতলা লিখবা। আর খেয়াল রেখো এখানে অনেকে কিন্তু অনেক সময় যে দুই কেসেই লব্ধি সেম বানায় ফেলায়। লব্ধি কিন্তু সেম হবে না, কারণ এটা 4p, এটা p+8, ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। সো লব্ধির ভ্যালু সেম না, বাট ডিরেকশনটা একই আছে, ডিরেকশনটা আগের মতোই আছে। বুঝা গেছে জিনিসটা? বলো তো। খুবই সিম্পল। এই সেম কোশ্চেন নিজে করো, সেম কোশ্চেন নিজে করে ফেলো। সিমিলার কোশ্চেন নিজে করো। আর কয়টা আছে এখানে? বাবা, আরো 10টার কাছে আছে প্রায়। এবার আসো, এই কোশ্চেন গুলা কিন্তু প্রচুর আসে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো প্রচুর আসে। এইটা করব নাকি পরেরটা করব? p+q p-q, এটাই করি। পরেরটা তুমি নিজে করতে পারবা, একই রকম অঙ্ক। পর আগে কোন বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত, কোন বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত দুইটা ফোর্স, একটা হচ্ছে p+q, একটা হচ্ছে p-q, মানের বল দুইটার লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে, এই যে থিটা, সাথে থিটা কোণ উৎপন্ন করে। অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। কি যে ডাইল টাইপ করছে, হাজারটা ভুল। তো এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। দেখাও যে পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা, পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা। একটা কথা এখানে বলে রাখি যে এই যে আমরা বিভিন্ন টাইপের প্রমাণ করতেছি না, সামনে আরো আসবে, অনেক আসবে, পারলে প্রমাণের লাইনগুলো মুখস্থ রাখো। যেমন এইখানে এই স্টেটমেন্ট যদি সত্য হয় সেই ক্ষেত্রে পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা যদি মনে রাখতে পারো, সেই ক্ষেত্রে মনে রাখো, ঠিক আছে? অনেক সময় যদি এইরকম জিনিসপাতি সামনে পায় যাও, ডিরেক্ট বসাই দিতে পারবা, মানে ভবিষ্যতে আর কি অ্যাডমিশন পেতে ডিরেক্ট বসাই দিতে পারবা। ওই জায়গাতে তোমার জন্য কিন্তু লাভজনক হবে, টাইম সেভ হবে। টাইম সেভের চেয়ে বেশি কনফিডেন্স বুস্ট হবে। যে মনে করো তোমার কম্পিটিটররা একটা অঙ্ক 4 মিনিট 5 মিনিট লাগায় করতেছে, সেটা তুমি মনে করো 30 সেকেন্ডে মেরে দিছো, এটা তোমার সেই লেভেলে পরীক্ষার মোমেন্টে একটা কি দিবে, মোটিভেশন দিবে, পরে তুমি আরো বেশি ঝাঁপায় পড়তে পারবা। আচ্ছা, এবার চলো একটু আঁকাআঁকি করি। কোন বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত p+q p-q দুইটা বল, 2 আলফা কোণে কার্যরত। কালারটা চেঞ্জ করি। মনে করো এই হচ্ছে একটা ফোর্স p+q এই বরাবর কাজ করতেছে ধরলাম, এই বরাবর হচ্ছে p-q কাজ করতেছে ধরলাম। আচ্ছা, খেয়াল করো যে মনে করো এটা হচ্ছে আমার ও পয়েন্ট, ও বিন্দুতে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে ও এক্স বরাবর যেটা হচ্ছে p+q, আরেকটা হচ্ছে ও এম বরাবর
ও এম বরাবর, যেটা হচ্ছে পি মাইনাস কিউ, যেটা হচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে, বলাই আছে এরা কি 2 আলফা কোণে কাজ করে। এরা কি করতেছে বলতো, 2 আলফা কোণে কাজ করতেছে, 2 আলফা, 2 আলফা কোণে কাজ করতেছে এরা। ঠিক আছে, তাহলে লিখবা, মনে করি ও বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, যার একটা হচ্ছে পি প্লাস কিউ যেটা ও এক্স বরাবর কাজ করতেছে, যার আরেকটা হচ্ছে পি মাইনাস কিউ যেটা ও এম বরাবর কাজ করতেছে, এবং এই পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা। ঠিক আছে, 2 আলফা। এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, এদের লব্ধিটা এঁকে ফেলি। এই দুজনের লব্ধি কি, যেহেতু আমরা বুঝতেই পারতেছি পি প্লাস কিউ কি বড় হবে ফোর্সটা, সো লব্ধিটা ওর দিকে একটু হেলা থাকবে। তো এই মনে করো এদের যে লব্ধি সেটা হচ্ছে এইটা, একটা নাম দেই, ধরলাম লব্ধিটা হচ্ছে ও এন বরাবর কাজ করতেছে। লব্ধিটা কি, লব্ধিটা হচ্ছে ও এন বরাবর কাজ করতেছে, লব্ধির লাইনটা। তো এই হচ্ছে আমার লব্ধির লাইন, আর যেটা ও এন বরাবর কাজ করতেছে। ঠিক আছে, এতটুকু আঁকলাম, এতটুকু বুঝা গেছে আশা করি। কি বলছে এরপর, এই লাইনটা খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই জিনিসগুলা, অনেকে কিন্তু এগুলোতে প্যারা খায়। এদের বল দুইটা লব্ধি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে, লব্ধি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ তৈরি করে। লব্ধি অন্তর্গত কোণ অর্থাৎ 2 আলফা অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ তৈরি করে, অর্থাৎ এই 2 আলফা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে আগে। এই 2 আলফা কোণের সমদ্বিখণ্ডক মনে করো এইটা, ভাগ হইছে মাঝখানে, মনে করো এইটা 2 আলফা কোণের সমদ্বিখণ্ডক। এদের লব্ধি 2 আলফা কোণের সমদ্বিখণ্ডক লাইন, এই ডটেড লাইনটা এর সাথে কি করে ভাই বলতো, আলফা কোণ তৈরি করে, সরি থিটা কোণ তৈরি করে। এই যে সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। যদি টাই হয় তাহলে হচ্ছে এটা প্রমাণ করা লাগবে। ক্লিয়ার কিনা এতটুকু বলো। আবার একটু বলি, পি প্লাস কিউ ও এক্স বরাবর কাজ করতেছে, তারপর পি মাইনাস কিউ ও এম বরাবর কাজ করতেছে, এদের মাঝখানে কোণ 2 আলফা। এই দুজনের লব্ধি ও এন, যেটা একটু ও এক্স এর দিকে হিলা থাকবে কারণ এই ফোর্সটা বড়, এই কারণে এইভাবে আঁকছি। এদের লব্ধি ও এন বরাবর কাজ করতেছে। দেন আমি ধরলাম এই যে লাইনটা ও, এটা কি নাম দিব, মনে করো ও এন প্রাইম দিলাম, ও এন প্রাইম দিলাম। এই ও এন প্রাইম হচ্ছে এই 2 আলফা যে কোণটা আছে এটার সমদ্বিখণ্ডক। ও এন প্রাইম হচ্ছে 2 আলফা কোণ যেটা আছে এটা সমদ্বিখণ্ডক। তার মানে আমি বলতে পারি এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা এইটুকু হচ্ছে আলফা, যেহেতু 2 আলফা কোণের সমদ্বিখণ্ডক, একদিকে আলফা আর একদিকে আলফা থাকবে, দেন হচ্ছে এই অ্যাঙ্গেলটাও কি আলফা। ঠিক আছে, ও এন প্রাইম কি 2 আলফা কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এতটুক আলফা এতটুক আলফা। ক্লিয়ার, আপাতত এইটুক রাখি, দেন হচ্ছে আমরা যখন যে অ্যাঙ্গেলটা দরকার সেটা বের করে নিব। এইটুক আঁকলাম। এবার আমরা কি করব, কিছুই না, বলের সাইন সূত্র অ্যাপ্লাই করব। লেখা নিবা, বলের সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই, বলের সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই। আমরা ডিরেক্ট এখানে বসাইলাম, কোনগুলা একটু বুঝতে হবে। দেখো প্রথমে পি প্লাস কিউ ফোর্সটাকে নিলাম, পি প্লাস কিউ ফোর্সটা নিলাম, এটাকে ভাগ করব কি অন্য দুইজনের মাঝখানে যে কোণ আছে সেটাকে, সেটা দিয়ে। তাহলে পি প্লাস কিউ ফোর্স নিলাম, অন্য দুইজনের, অন্য দুইটা ফোর্সকে, একটা হচ্ছে পি মাইনাস কিউ, একটা হচ্ছে আর লব্ধি। তাহলে এই দুইজনের মাঝখানে কোণ কত বলতো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। পি প্লাস কিউ ফোর্স নিছি আমরা, এটাকে ভাগ করব কি অন্য দুইজনের মাঝখানে যে কোণ সেটা দিয়ে। অন্য দুইজনকে, একটা হচ্ছে আর একটা হচ্ছে পি মাইনাস কিউ, এদের মাঝখানে অ্যাঙ্গেল কোনটা, এই টোটালটা না, এই টোটালটা না, এই দুজনের মাঝখানে অ্যাঙ্গেল কি এই টোটালটা, তাই না? এই টোটালটা কেমনে পাবো, এই যে এতটুক কি, এতটুক তো আলফা, আর সাথে কি এতটুক, বুঝছো? এইভাবে চিন্তা করো, এই যে এইটুক কি আমার আলফা, সাথে কি এইটুক হচ্ছে আমার থিটা, তার মানে কি আলফা প্লাস থিটা।
ঠিক কি না বলো? এই ও এন বরাবর ও এন লাইন আর হচ্ছে ও এম লাইনের মাঝখানে অ্যাঙ্গেল কি? এই লাইন আর এই লাইনের মাঝখানে কোণ কি? এতটুক। তার মধ্যে এই যে এইটুক কি? এইটুক হচ্ছে আমার আলফা, এই যে আলফা। আর এইটুক কি? এইটুক হচ্ছে আমার এই যে থিটা। দেখা যায়? দেখা যায় কিনা বলো তো? অনেকে এগুলাতে কিন্তু একটু প্যারা খায়। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আলফা প্লাস থিটা। তাহলে সাইন অফ আলফা প্লাস থিটা, সাইন অফ আলফা প্লাস থিটা, সাইন অফ আলফা প্লাস থিটা, আলফা প্লাস থিটা ইকুয়াল টু, এবার অন্য ফোর্সটা নাও, পি মাইনাস কিউ নাও। এবার আমারে বলো তো ভাগ করব কত অ্যাঙ্গেল দিয়ে? সাইন লিখলাম, অন্য দুইটার মাঝখানে কোণ? পি মাইনাস কিউ নিছি আমরা, পি মাইনাস কিউ নিছি আমরা, তাহলে অন্য দুইজনের মাঝখানে কোণ? অন্য দুইজনকে এই যে আর ফোর্স আর হচ্ছে তোমার এই যে পি প্লাস কিউ যে ফোর্সটা আছে সেইটা, অন্য দুইজনকে আর ফোর্স আর পি প্লাস কিউ যে আছে সেইটা, এদের মাঝখানে কোনটা কত হবে বলো? খেয়াল করো, এদের মাঝখানের কোণ কি? যে এতটুক না, এতটুক, এতটুক। এইটা আমরা কেমনে পেতে পারি দেখো, এই টোটালটা থেকে আমরা যদি এতটুক বাদ দিয়ে দিই, এই টোটালটা থেকে যদি আমরা এতটুক বাদ দিয়ে দিই, তাইলেই কি আমি এই অ্যাঙ্গেলটুক পাবো? ঠিক কিনা বলো তো? আরেকবার বলি দেখি, আমাদের দরকার কি? দরকার হচ্ছে এই যে পি প্লাস কিউ আর হচ্ছে আর ফোর্স, এই দুজনের মাঝখানে কোণ। এই দুজনের মাঝখানে কোণ কোনটা? এই যে এতটুক, এই যে পোর্শনটা। ঠিক আছে, সেটা কেমনে পাবো দেখো, একটু ভালো মতো খেয়াল করে দেখো সেটা কেমনে পাবো। সেইটা পাবো কি? এই যে এইখান থেকে এই টোটালটা কত? আলফা। এই টোটালটুক কত? আলফা। এই যে আলফা টোটালটুক, সেইখান থেকে যদি আমি এতটুক বাদ দিয়ে দেই থিটা, এতটুক যদি বাদ দিয়ে দেই থিটা, তাহলে কি আমি এইটা পেয়ে যাব না? বোঝা যায়? তার মানে আলফা মাইনাস থিটা হবে। অনেকে এই জিনিসগুলো একটু চোখে দেখতে সমস্যা হয়, তাও যদি কেউ না বুঝে অবশ্যই কমেন্টে জানাও। এই হচ্ছে অবস্থা। এইবার এইটুক তোমরা ক্যালকুলেট করতে পারবা, যারা হালকা পাতলা ত্রিকোণমিতি পারো তারা পাইরা যাবা। পি প্লাস কিউ, পি মাইনাস কিউ একসাথে আনো, যোজন বিয়োজন করো, কাহিনী শেষ। পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, আমার আগে শেষ করো, ইকুয়াল টু এখানে কি? সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। যোজন বিয়োজন করো, যোগ করে দিলে উপরে পাবো 2p, বিয়োগ করে দিলে নিচে পাবো 2q, যোগ করে দিলে কি? সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, 2 সাইন a cos b, 2 সাইন a cos b, বিয়োগ করে দিলে কি পাবো? সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, 2 cos a সাইন b, 2 cos a সাইন b। ঠিক আছে, নরমাল যোজন বিয়োজন করে দিছি, শেষ। তাহলে এবার কি? 2 2 কাটা যাবে, থাকবে কি? পি বাই কিউ, লেফটে থাকবে কি? শুধু পি ডিভাইডেড বাই কিউ, রাইটে থাকবে কি? দেখো সাইন আলফা বাই কজ আলফা কি? ট্যান আলফা আসবে, ট্যান আলফা আসবে। কস থিটা বাই সাইন থিটা কি? কট থিটা, কস বাই সাইন কট, এটা লেখা যায় 1 বাই ট্যান, তাহলে এটাকে লিখতে পারো 1 ডিভাইডেড বাই ট্যান থিটা, 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। আর গুণ করে দাও, খেল খতম। আর গুণ করে দাও, প্রমাণের লাইন চলে আসছে। আর গুণ করো, প্রমাণের লাইন পেয়ে যাবা। তাহলে পি ট্যান থিটা, আর গুণ করে দিতেছি পি ট্যান থিটা ইকুয়াল টু এই যে পি ট্যান থিটা ইকুয়াল টু কিউ ট্যান আলফা, কিউ ট্যান আলফা, কিউ ট্যান আলফা। এটাই হচ্ছে আমারে প্রমাণ করতে বলছে। কথা ক্লিয়ার?
পি ট্যান থিটা সমান হচ্ছে কিউ ট্যান আলফা। ওকে, এখানে অ্যাঙ্গেলটা বুঝতে পারলেই কিন্তু তোমার খেলা শেষ। জাস্ট অ্যাঙ্গেলের কাজ, অ্যাঙ্গেলটা বুঝতে পারলে আর তেমন কিছু দরকার নেই, বাকি বাদ কাজ নর্মাল ত্রিকোণমিতি। এবার আসো সেম টাইপের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। ঠিক আছে, আগে কোনটা ছিল 2 আলফা, আর এইখানে ছিল কি সমদ্বিখণ্ডকের সাথে কোনটা ছিল থিটা, বুঝছো? আগে কোনটা ছিল 2 আলফা, সমদ্বিখণ্ডকের সাথে কোনটা ছিল থিটা। এইখানে কোন হচ্ছে আলফা, সমদ্বিখণ্ডকের সাথে হচ্ছে থিটা বাই 2। এই হচ্ছে ডিফারেন্স, বাকি বাদ সব কিছু কিন্তু আগের মতোই, বুঝছো? বাকি বাদ সবকিছু কিন্তু আগের মতোই। তাহলে এই কোশ্চেনটা নিজে করো, এই কোশ্চেনটা নিজে করে ফেলো, এই কোশ্চেনটা নিজে করো। এই কোশ্চেনটা এখনই ভিডিও পজ করে নিজে করে ফেলো।